হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিকালের জন্য খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এটা তৈরি করে নেওয়া অনেক বেশি ইজি। আর এর উপকরণ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তাই ঝটপট যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। তো আজকে তৈরি করব ডিমের ডেভিল। আর এর জন্য আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর সেই সাথে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রথমেই আলুগুলো ম্যাশ করে নিতে হবে, খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন কিছু উপকরণ অ্যাড করে দিব। প্রথমেই দিয়েছি লবণ, তারপর দিচ্ছি ধনে গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ ভাজাটাও দিতে পারেন, বা কাঁচা মরিচও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা আমার বাসাতেই তৈরি করা ছিল। আর এখন হচ্ছে একটা কড়াইতে প্রায় 1 কাপ মতন পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করতে। তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটাও দেওয়া যাবে, দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আমার কাছে ছিল না। তারপর এই মাখানো আলুগুলো দিয়ে এখন আমি হালকা করে ভেজে নিব, তাহলে খেতে এটা বেশি সুস্বাদু হয়। সব শেষে ধনেপাতা দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিব। আর ধনেপাতাটা দিলে তো এক্সট্রা একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এখন আমি ডিমের ডেভিলের শেপগুলো দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটা ডিমের অর্ধেক দিয়েও এই ডেভিলটা করতে পারেন, অথবা একটা পুরা ডিমও দিতে পারেন, কিন্তু ছোট সাইজের একটা ডিম দেওয়া যাবে না, এটা বেশি বড় হয়ে যাবে। তারপর এখন খুব ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। আমরা নর্মালি যে বাসায় আলুর চপ তৈরি করে থাকি, এটার পদ্ধতিটাও সেম, তবে এটার আকৃতি কিন্তু একটু আলাদা, একটু লম্বা প্রকৃতির হয়ে থাকে। তো এটা তৈরি করা অনেক সহজ। প্রথমেই অল্প একটু আলু মাখা নিতে হবে, একটা পাতলা করে তার উপরে ডিম দিয়ে তার উপরে আবার কভার করে দিতে হবে আলু দিয়ে। তার একটু শেপটা এরকম হতে হবে, এটা কিন্তু গোল করা যাবে না। এটা কিন্তু বিকালে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। তারপর আমি পানি আর ময়দা গুলিয়ে একটা মিক্সার তৈরি করে রেখেছিলাম, আপনারা চাইলে এই জায়গায় ডিমও ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমি ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। এখন আবারও আমি ডাবল কোট করে নিব। এই ময়দার গুলে নিচ্ছি, কোট করে নিয়েছি, তারপর আবার ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। এরকম করলে দেখা যায় যে এটার উপরের লেয়ারটা খুবই মুচমুচে হয়, ভাজার পরে খেতে ভালো লাগে। আর যদি একবার কোট করা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর ভাজার সময় একটু অসুবিধা হয়ে যেতে পারে, যেহেতু আলু আছে। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভেজে নিয়েছিলাম। আর চুলার আঁচটা এ সময় একদমই মিডিয়ামে রেখেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার নাস্তাগুলো রেডিও হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এটা ভাত, বিরিয়ানি, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে, বিকালে চায়ের সাথে খেতেও ভালো লাগে, বা মেহমান আসলেও আপনারা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবেন। আর আলু সেদ্ধ হতে তো খুবই অল্প সময় লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর ইউনিক পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।